জেলায় জেলায় জেনে নেব হেডলাইন্স। ফের ছেলে ধরার সন্দেহে গণপ্রহার, জনরোষের হাত থেকে উদ্ধার বৃদ্ধা। নাগরিকত্বের আবেদন ক্যাম্প ঠাকুরবাড়িতে। মতুয়া সম্মেলনে কি সিদ্ধান্ত নেওয়া হলো? বর্ষা আসলে কপালে চিন্তার ভাঁজ। কংক্রিটের বাঁধের আশায় নদী পাড়ের মানুষ। রথের দিনে তারাপীঠে বিপত্তি। ভয়ঙ্কর পরিণতির মুখে বেহালার পরিবার। গভীর রাতে জনরোষের হাত থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা হঠাৎই এক বাড়িতে ঢুকে পড়ে। আচমকাই ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে অনেকের মনে সন্দেহ হয়। এছাড়াও ভয় পেয়ে যান গৃহস্থ বাড়িতে থাকা এক মহিলা। যদিও সাথে সাথে শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর নন্দ হাজরা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। জানা যায়, আচমকা ওই বৃদ্ধা এলাকায় ঢুকে পড়াতে অনেকের মনে সন্দেহ তৈরি হয়। অভিযোগ, তারপরে এলাকারই বেশ কয়েকজন ওই বৃদ্ধাকে মারধর করে। সেই কারণে হাতে ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পান বৃদ্ধা। সূত্রের খবর, বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। প্রসঙ্গত, ছেলে ধরা সন্দেহে এখন এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে গোটা রাজ্যে। অপরিচিত কাউকে দেখলে ভয় ভীতি তৈরি হচ্ছে মানুষের মনে। তবে এই গুজবে কান না দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। তাহলে কি এরই শিকার হতে চলেছিল ওই বৃদ্ধা, যা গতকাল গভীর রাতের ঘটনায় উঠেছে প্রশ্ন। আগামী বুধবার নাগরিকত্বের আবেদন করবার জন্য ঠাকুরবাড়িতে বসবে ক্যাম্প। বাগদার উপনির্বাচনের আগে মতুয়া সম্মেলনে এসে জানালেন শান্তনু ঠাকুর। বাগদা উপনির্বাচন উপলক্ষে মতুয়াদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল বাগদা ব্লক মতুয়া মহাসংঘ। সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গা লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিএএ ইমপ্লিমেন্টেশন হয়েছে, কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ সমস্যা থেকেই যাচ্ছে। আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবেদন করবার জন্য ক্যাম্প বসবে বলে জানান তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ক্যাম্প করে নাগরিকত্বের আবেদন জমা দেওয়া হবে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কেতারচক এলাকায় নদীতে ধস। এই ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। প্রতি বছর বর্ষা আসলে নদী ভাঙনের চিন্তায় পড়েন নদী ধারে বসবাসকারী মানুষেরা। কেতারচক ফেরিঘাটের পাশে প্রায় ১৫০ ফুট নদী বাঁধ ধসে যাওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ইরিগেশন দপ্তরকে খবর দিলে তড়িঘড়ি তারা বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন। সেই বাঁধ মেরামতের কাজ এখনো চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পাশাপাশি এলাকার মানুষের দাবি, তারা রাতে পাহারা দিয়ে বসে থাকেন। বিশেষ করে বর্ষাকালে তাদের বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে যায়, জলে প্লাবিত হয়ে যায় একের পর এক গ্রাম। যার কারণে এই বর্ষাকালে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করেন এলাকাবাসী। তাদের দীর্ঘদিনের দাবি, কংক্রিটের বাঁধ হলে খানিকটা হলেও তারা চিন্তামুক্ত থাকতে পারবেন। বিভিন্ন জায়গায় জানিয়েও এখনো পর্যন্ত সেইভাবে কংক্রিটের কাজ শুরু হয়নি। আবার বেশ কিছু কিছু জায়গায় কংক্রিটের বাঁধ হয়ে গেছে, কিন্তু হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে বেশিরভাগ জায়গায় মাটির নড়বড়ে বাঁধ হওয়ায় আতঙ্কে এলাকার মানুষ। কবে হবে কংক্রিটের বাঁধ, সেই আশায় দিন গুনছে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ। ইরিগেশনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রপোজাল দেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব নদী বাঁধ যাতে কংক্রিটের হয় তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি যখনই যে মুহূর্তে খবর পাচ্ছেন কোনো দুর্ঘটনা বা নদী বাঁধ ভাঙনের, সেই মুহূর্তেই তারা ঝাঁপিয়ে পড়ছেন নদী বাঁধ সংস্কারের জন্য। তৃণমূল অঞ্চল সভাপতি বলেন, নদী বাঁধের ধসের খবর পেয়ে তড়িঘড়ি তারা ইরিগেশন দপ্তরকে জানিয়ে দেন। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি কংক্রিট বাঁধের জন্য তাদের প্রপোজাল দেয়া আছে। এখন দেখার বিষয় কবে সেই নদী বাঁধ টেন্ডার হবে এবং তার কাজ শুরু হবে, সেই দিকে তাকিয়ে আছেন তারা। তবে যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি ওই কংক্রিটের বাঁধের কাজ শুরু হবে বলে মনে করছেন। বেহালার ৫ জনের একটি পরিবার রথ উপলক্ষে কলকাতা থেকে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল। পুজো দিয়ে ফেরার সময় হুগলির গুড়াপের কাছে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের, আহত ৩ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ জন।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি করে কলকাতা থেকে তারাপীঠ এসেছিল বেহালার ওই পরিবারটি। ফেরার সময় দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ওপরে গুড়াপের কাছে বসিপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি লরির পেছনে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে লরির নিচে ঢুকে যায় গাড়িটি। গোটা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ক্রেন এনে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নিয়ে যায় পুলিশ। ব্যুরো রিপোর্ট। এরকম আরও নানান খবর পেতে আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।